আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা বিগত কিছুদিন যাবৎ কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি, আপনারা দেখতেছেন। কিন্তু ইদানিং আমাদের কোয়েল পাখিগুলার কিছু সমস্যা হইতেছে। সেগুলা হচ্ছে কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সাইজ অনেক বড় হইছে। যার কারণে এগুলা হচ্ছে ওড়াল দিয়ে হচ্ছে বোর্ডারে যে বাত্তিগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলায়। আর দ্বিতীয় হচ্ছে ওড়াল দিয়ে এগুলো বোর্ডারের বাইরে চলে যায়। যার কারণে সেইখান থেকে এগুলো আর ভেতরে ঢুকতে পারে না। বাহির থেকে এগুলো ঠান্ডায় বা শীতের কারণে সেগুলো মারা যায়। যদি আমরা চোখে চোখে রাখতে পারি তাহলে সেগুলো আমরা ধরে ভেতর দিতে পারি। তো আমরা আজকে চাচ্ছি বোর্ডারে যে চারিদিকে বেড়াটা আছে সেই বেড়াটা খুলে ফেলার জন্য এবং পুরো রুমটার ভেতরে পাখিগুলো ছেড়ে দেওয়ার জন্য। তবে আমরা একটা ট্রাই করছিলাম যে পাখি সাইজ একটু বড় বড় হয়েছে, পানির পাত্রে যদি পাথর না দিই তাহলে চলবো কিনা। তো পানির পাত্রে আমরা পাথর ছাড়া কিছুক্ষণ রাখছিলাম, কিছুক্ষণের ভেতরেই মোটামুটি আধা ঘন্টার ভেতরে 3টা বাচ্চা আমাদের মারা গেছে। তো সেখানে আমরা সাথে সাথে আবার ফিরা পাথর দিয়ে দিয়েছি। মানে পাথর ছাড়া এগুলা পানির পাত্র দেওয়া কোনোভাবেই সম্ভব না। নিজে যেহেতু তুষ আছে, তো তুষ এগুলো পাখিয়ে খাইতে পারে, যার কারণে আমরা আগে খাবার দিয়ে এগুলোর পেটটা ভরে দিতেছি, যাতে আমরা তুষের উপরে যখন ছাড়বো সেগুলো জানি তুষ না খায়। তুষ খেলে তাহলে সমস্যা হইব। আর একটা পাখি দেখেন পানিতে পড়ছিল, সেটা আমি লাইটের এখানে ধরে রাখছি একটু মানে গরম হওয়ার জন্য। তো তুষগুলো আমরা প্রথমে সাইড দিয়ে ছিঁড়ে দিতেছি, কারণ আমরা এগুলো যদি ছাড়ি তাহলে এগুলো শুধু এই দিক ওই দিক দৌড়াদৌড়ি করবো, আর দৌড়াদৌড়ির সময় কাজ করতে ঝামেলা হইব। যার কারণে প্রথমে আমরা পেপার উঠিয়া আমরা সাইড দিয়ে আগে তুষ দিয়ে রাখছি। দেন আমরা এখন যে আমাদের টিনগুলো দিয়ে বেড়াতে রাখছিলাম, যেগুলো আমরা গার্ড বলতাম এতদিন, চিক গার্ড, তো সেই গার্ডগুলো আমরা এখন সরে ফেলতেছি, কারণ আমাদের এই গার্ডগুলো এখন আর প্রয়োজন নাই। কারণ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 10-12 দিন হয়ে গেছে এবং 10-12 দিনের ভেতরে পাখিগুলোর সাইজ অনেক বড় হয়ে গেছে। এবং শুধু একটা টেনশন আমাদের এখন আছে, সেটা হচ্ছে যে রাত্রে প্রচুর পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা পড়ে। তো তখন যদি কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ, তাইলে আমাদের আর কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই, পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আমরা টিনগুলো এনে রেখে দিলাম এক সাইডে, কারণ এগুলো আমরা পরে আবার ব্যবহার করতে পারবো। আর পাখিগুলো এক কোনায় জড়ো হইতেছে, যার কারণে আমাদের এই কোনাগুলো এখন বন্ধ করতে দিব, কারণ পাখি যদি কোনায় জড়ো হয় তাহলে একসাথে অনেকগুলো জড়ো হইলে নিচে যেগুলো পড়বো সেগুলো মারা যেতে পারে। যার কারণে আমরা সাইড দিয়ে ইটা দিতেছি, ইট দিয়ে আমরা কোনাটা ভরে দিতেছি, যাতে ওইখানে কোনা বা এরকম না থাকে, কারণ পাখিগুলো শুধু কোনায় বিছরাই, যে কোনার ভিতরে যেগুলো পলাইতে পারবো বা থাকতে পারবো এমনভাবে। তবে এই বাচ্চাগুলো আমরা ছেড়ে দেওয়ার আগে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা উপর দিয়ে হচ্ছে যে পলিথিন কাগজগুলো আছে একদম চিকুন পাতলা, সেগুলো লাগিয়ে দিছি, কারণ ভেতরে যাতে একটু গরম থাকে। কারণ আমাদের এই সাইডে হচ্ছে গ্রাম সাইড, যার কারণে এখানে ঠান্ডা প্রচুর, কুয়াশাও পড়ে প্রচুর। তো এই পলিথিনটা লাগানোর কারণে ভেতর সাইডটা একটু গরম থাকে। আর বাচ্চা যেহেতু কেবল মাত্র 10 দিন, কারণ এগুলোর এখনও বর্তমানে কিছু হালকা পাতলা হিটের দরকার আছে। কোয়েল পাখি আমরা এর আগে কখনো পালন করি নাই, তবে এবারে ফার্স্ট আমরা আর কি চেষ্টা করতেছি আমরা কেমন কেমন কি করতে পারি বা সফল হওয়া যায় কিনা, আমরা সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আমাদের যে আপনার রাউন্ডগুলো ছিল, টিনগুলো ছিল, সব আমরা বাহির করে পুরো রুমের ভেতরে কোয়েল পাখিগুলো ছেড়ে দিছি এবং সেগুলো খুব সুন্দরভাবে আছে। তবে একটু ভয় পাইতেছি এখন, কারণ আমরা এখানে ভেতরে আছি, যার কারণে এগুলো একটু ভয় পাইতেছি। আমরা চলে গেলে হয়তো এগুলো সুন্দরভাবে থাকবো। তারপরে এখন সুন্দরভাবে আছে, সরে সিটি আছে, বোর্ডারও এখানে আছে, বোর্ডারের নিচে বাতি আছে 4-5টা, কিন্তু আমরা সবগুলো জ্বালে দিই নাই, কারণ সবগুলোর এখন মনে হয় আমরা প্রয়োজন নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা চেষ্টা করবো প্রতিদিনকার আপডেট আপনাদের প্রতিদিন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।